আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি, বলেন গোস্ত চর্বি এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সদকা করতে হবে। জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত, কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই। যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে। চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে দেওয়া গেছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিমু। নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে, 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম অথবা জবাই করো, ফাহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে। ফাহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব।